দেখো বন্ধুরা, ঘরে তৈরি সাবান কত সুন্দর হয়েছে। কেউ বুঝতেই পারবে না ঘরে তৈরি সাবান নাকি দোকান থেকে কিনে আনা হয়েছে। নিম পাতা আমাদের ত্বকের জন্য কিংবা শরীরের জন্য বলো ভীষণ উপকারী। এটা কিন্তু আমরা সবাই জানি। একদম সহজ পদ্ধতিতে কোনো রকম কেমিক্যাল ছাড়া ঘরে তৈরি করো সহজভাবে নিম পাতার সাবান। গরম পড়ার সাথে সাথে স্কিনে আমাদের ঘামাচি হয়ে যায়, শরীরে র্যাশ বেরিয়ে যায়, অনেকের আবার মুখে কালো কালো ছোপ পড়ে যায়, ব্রণও হয়। এই সব সমস্যা থেকে মুক্তি পেতে হাতের কাছে থাকা নিম পাতা দিয়েই বানিয়ে ফেলো ঘরে এই সাবান। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু গ্লো আপ উইথ কুসুম। আজকে আমি তোমাদের সাথে এমন একটা সাবান শেয়ার করব যেটা তোমার ত্বককে টাইটেন করবে, ব্রাইটেন করবে, আর সাথে সাথে মেলাসমা, পিগমেন্টেশনের দাগ ছোপ, কালো পরত দূর করে ত্বককে দুধের মতো সাদা ফর্সা করে দেয়। তাহলে চলো দেখে নিই কীভাবে ঘরে বসে সেই সাবানটা তৈরি করে নেবে ফটাফট। গরমকালে ত্বকের যত্ন নিতে নিম সাবান তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আমি কিছুটা নিম পাতা নিয়েছি, আর একদম সবুজ দেখে নিম পাতাগুলো নিয়ে নিতে হবে। আর এই পাতার পিছনে অনেক সময় সাদা সাদা মাকড়সার জাল লেগে থাকে, সেগুলো যেন না থাকে সেটা অবশ্যই খেয়াল করবে। এরপর এই পাতাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আর পাতাগুলো যত সবুজ হবে সাবানের কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হবে। আর এই জন্য এই সাবান তৈরি করতে একদম কচি কচি আমাদের পাতা নিলেও হবে না, আবার একদম বুড়ো পাতাও কিন্তু নেওয়া যাবে না। পাতাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আর তোমরা যতটা সাবান তৈরি করবে সেই অনুযায়ী তোমরা সেই পরিমাণে পাতাটা তুলে নেবে। এই সাবানগুলো বানিয়ে অনেক দিন অবধি তোমরা ইউজ করতে পারবে। তার জন্য একটু বেশি পরিমাণে তৈরি করে রাখলে অনেক দিন যাবে। 3 থেকে 4 বার ভিজিয়ে নিয়েছি আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি নিম পাতাগুলোকে। এবার নিম পাতাগুলোকে বেটে পেস্ট করে নেব। আর যেহেতু আমি 3 থেকে 4টে সাবান তৈরি করব ভেবে রেখেছি, তার জন্য নিম পাতা বেশি নিয়েছি। এরপর আমাদের লাগবে কাঁচা হলুদ। আমি বেশ কিছুটা কাঁচা হলুদ নিয়েছি। তোমাদের ঘরে যদি কাঁচা হলুদ না থাকে তাহলে সেক্ষেত্রে হলুদের গুঁড়ো তোমরা ব্যবহার করবে। আর এখন এই কাঁচা হলুদের ওপরে যে খোসাটা রয়েছে সেটাকে ছাড়িয়ে কুচিয়ে কুচি করে কেটে নেব। কাঁচা হলুদ যে কতটা উপকারী আমাদের ত্বকের জন্য সেটা কিন্তু আমরা সবাই জানি। আর এই কাঁচা হলুদ রোজ সকালে খালি পেটে খেলেও খুব ভালো কাজ দেয়। তো কাঁচা হলুদগুলোকে ছোট ছোট করে কুচি করে নেবে একটা ছুরির মাধ্যমে। এরপর নিয়ে নেব এখানে অ্যালোভেরা। অ্যালোভেরার পাতা থেকে আমরা জেলটা বার করে নেব। আমরা গাছের অ্যালোভেরা জেল, পিওর অ্যালোভেরা জেল, শুদ্ধ একদম যে গাছের পাতা হয় সেখান থেকে কিন্তু আমরা জেলটা বার করব। তো আমাদের বাড়িতে অনেক অ্যালোভেরার পাতা রয়েছে, একটুখানি বসালেই তা থেকে অনেক ঝাড় হয়ে যায় অ্যালোভেরার। আর এটা খুব অল্প সময়ে বিছিয়ে তোমার চারিদিকে হয়েও যায়। তো যে কোনো জায়গা থেকে একটুখানি অ্যালোভেরা নিয়ে এসে তোমরা একটা টবে বসাও। আর এই অ্যালোভেরা এত ভালো হয় আমাদের ত্বকের জন্য, যারা ব্যবহার করে তারা তো জানোই যে এই অ্যালোভেরা আমাদের ত্বককে কত বেশি ব্রাইট অ্যান্ড শাইনি করে দেয়, ত্বকের দাগ ছোপ দূর করে, ত্বকের ব্রণ ফুসকুড়ি দূর করে। ত্বকের জন্য কতটা বেশি উপকারী এই অ্যালোভেরা জেল। তো অ্যালোভেরা কাটার পর জেল মতো একটু বেরোয়, তো সঙ্গে সঙ্গে আমরা অ্যালোভেরাটা এর সাথে মিক্স করব না। অ্যালোভেরাটাকে এইভাবে উল্টে রেখে দেবে কিছুক্ষণ, তাহলে কিন্তু এর মধ্যে থাকা হলুদ রঙের ল্যাটেক্সটা ভালোভাবে বেরিয়ে আসবে। তো অ্যালোভেরাটাকে কেটে জেলটা সঙ্গে সঙ্গে আমরা বার করিনি। কেটে রাখা অ্যালোভেরা জেলটাকে উল্টো করে ধরে রাখলেই কিন্তু হলুদ রঙের ল্যাটেক্সটা বের হয়ে যাবে। তারপর সেটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে তোমাদের কাছে হাতের কাছে যে ছুরি রয়েছে বা কাঁচি রয়েছে সেইটা দিয়ে অ্যালোভেরার ধার বরাবর ভালো করে কেটে নেবে। তাহলে অ্যালোভেরা জেলটা যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে তোমরা বার করে নেবে। তো ধার বরাবর ভালো করে কেটে নেওয়ার পর ওপর নিচেটাকে চিড়ে নেবে এবং এইভাবে অ্যালোভেরা জেলটাকে বার করে নেবে। তোমাদের কাছে যদি অ্যালোভেরা জেল না থাকে, অ্যালোভেরার পাতা যদি না থাকে, তাহলে বাজারের কেনা অ্যালোভেরা তোমরা ব্যবহার করতে পারো, অ্যালোভেরার জেল ব্যবহার করতে পারো। আর যদি অ্যালোভেরা একান্তই না দিতে চাও তাহলে দেওয়ার দরকার নেই। এমন নয় যে অ্যালোভেরা দিতেই হবে, তবে দিলে কিন্তু খুবই উপকার পাওয়া যায়। যদি অ্যালোভেরার প্ল্যান্ট না থাকে তাহলে তোমরা অ্যালোভেরা জেলও নিতে পারো।
এখন আমি অ্যালোভেরাটাকে কেটে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেব। তার জন্য দুদিকটা কেটে এইভাবে উপর নিচটাকে চিড়ে জেলটাকে বার করে নিচ্ছি। তো প্রত্যেক কটা উপাদানকে কেটে কেটে আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলোকে। তো সবগুলোকে একসাথে পেস্ট করে নিতে হবে, তাই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি এই সবগুলোকে। আর এতে আমরা পরপর উপাদানগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তো তাই একটা মিক্সার গ্রাইন্ডার আমি এখানে নিয়েছি, আর এতে নিম পাতা, হলুদ, অ্যালোভেরা দিয়ে ভালো করে পিষে নিয়ে নেব। অ্যালোভেরার জেলটাকে বার করা কিন্তু খুবই সহজ। এইভাবে দুদিকটা সমান করে কেটে নেবে, আর তারপর জেলটাকে আস্তে আস্তে এইভাবে ছুরির সাহায্যে কেটে বার করে নেব। যেহেতু এটাকে আমরা পেস্ট করব, তাই একদম মিহি হয়ে পেস্টটা হয়ে যাবে, আর প্রত্যেকটা উপাদান একে অপরের সাথে মিশে যাবে। তো একসাথে নিয়ে পেস্ট করব, তাহলে কিন্তু ভালোভাবে পেস্ট হবে। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো ততক্ষণ অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, তাহলে আমিও বুঝতে পারবো তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। আর তোমরা আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে আমি দেখতে পাচ্ছ একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে একটুখানি পরিমাণ জল আমি দিয়ে নেব। বেশি কিন্তু জল দেওয়া লাগবে না। পেস্ট করার জন্য যতটুকু জলের প্রয়োজন হবে ততটুকুই হালকা একটু জল দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করার পর এটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এতে করে নিম পাতার টুকরো আর হলুদের যে অবশিষ্টগুলো থাকে বা হলুদের টুকরো থেকে থাকে যে গোটা গোটা হয়ে থাকে, সেগুলো কিন্তু বার হয়ে আসবে। তাহলে কিন্তু আমরা রসটা খুব ভালোভাবে পেয়ে যাব, একদম ফাইন একটা জলের মতো রস পেয়ে যাব। এবার এই সাবানটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে। আর এখানে দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর বেরিয়েছে। কোনো রকম কেমিক্যাল ছাড়াই যে এত সুন্দর রং হয় সাবানগুলো, তোমরা তা একবার না তৈরি করলে বুঝতে পারবে না। কাঁচা হলুদ বন্ধুরা অ্যান্টিসেপটিকের কাজ করবে। মুখে কোনো রকম দাগ বা ব্রণ হলে রেগুলার মাখার পর সেটাও কিন্তু ঠিক করতে সাহায্য করে দেয়। তো দেখো, অনেকটা পরিমাণেই এই রসটা আমি বার করে নিয়েছি। চামচের সাহায্যে চিপে চিপে কিন্তু রসটা বার করে নিতে হবে। তো এখন এটা আমি সাইডে রেখে দেবো। আর সাবানটা তৈরি করতে লাগবে আমাদের সোপ বেস। আর এই সোপ বেস তোমরা যে কোনো বড় মুদিখানা দোকানে বা অনলাইনে পেয়ে যাবে। আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, সেখানে তোমরা চেক করে নিতে পারো। অনলাইনে কিন্তু পাওয়া যায়। এখন আমরা সোপ বেসটা কেটে নেব। তো যেহেতু 3 থেকে 4টে আমি সাবান তৈরি করব, তার জন্য হাফেরও হাফ বা 3 ভাগের 1 ভাগ সোপ বেস নিলেই কিন্তু যথেষ্ট। এখানে আমি সোপ বেসটাকে ভালো করে কেটে নিয়েছি। তো অর্ধেকটা পরিমাণ সোপ বেস কেটে আমি বাকিটা রেখে দেব। তোমরা যদি সোপ বেস না দিতে চাও তাহলে যে কোনো গ্লিসারিন সাবান দিতে পারো। এবার তাকে ছোট ছোট টুকরো করে নিতে হবে। তো এই নিম পাতার সাবানটা তৈরি করা কিন্তু ভীষণ সহজ। শুধুমাত্র ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। ঘরে একবার তৈরি করে ফেললেই তারপর থেকে বারবার বানিয়ে নিতে তোমরা চাইবে এই সাবানটা। তো সব থেকে বড় কথা, এখন আমরা সকলেই স্কিন কেয়ার করতে ভালোবাসি, আর করবই না কেন। এখন বাইরের এত কেমিক্যালওয়ালা প্রোডাক্ট, এত কেমিক্যালযুক্ত ক্রিম পাওয়া যায়, যেগুলো ব্যবহার করে স্কিনের হালাত কিন্তু খারাপ করে ফেলি। তাই ঘরে তৈরি করা এই জিনিসগুলো মাখলে, এই রেমেডিগুলো ব্যবহার করলে বা এই ধরনের সাবান মাখলে স্কিনের কোনো ক্ষতি হবে না। এরপর কি করব, আমরা একটা জায়গায় একটু বেশি করে জল দিয়ে সেটা গ্যাসের মধ্যে বসিয়ে দেব এবং বেশ খানিকক্ষণ বসিয়ে কিন্তু ফোটাবো। আর তার ওপর একটা বাটি বসিয়ে দিতে হবে। এর মধ্যে একটা বাটি, বড় রকমের একটা বাটি বসিয়ে দেব। আর এর ওপরে এখন সোপ বেসগুলো ঢেলে দিতে হবে। তো জলটা ফুটতে শুরু করলে সোপ বেসগুলো ধীরে ধীরে গলতে শুরু করবে। আর গ্যাসের ফ্লেমটা জোরে করে বাটিটায় কিন্তু সোপ বেসগুলো ঢেলে দিতে হবে। দেখবে কিছুক্ষণ ফোটালেই সোপ বেসগুলো একদম গলে আসতে শুরু করবে। আস্তে আস্তে সোপ বেসগুলো গলতে শুরু করছে, আস্তে আস্তে গলতে শুরু করবে। আর একটা চামচ হোক বা হাতার সাহায্যে উল্টে পাল্টে দেব, তাহলে কিন্তু তাড়াতাড়ি তোমার সোপ বেসটা গলে যাবে। এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না, সেটা অবশ্যই খেয়াল রাখবে বন্ধুরা। এখন এটা আমরা অনবরত ফুটিয়ে গলিয়ে নেব। তো এখানে একটুও কিন্তু টুকরো থাকা যাবে না, একদম গলিয়ে নেবে, একেবারে গলিয়ে নিতে হবে, একদম পুরো জলের মতো যেন হয়ে যায়, ঘন একটা সোপ বেসটা পুরো গলে যাবে। এখন একটু একটু টুকরো থাকলেও চলবে না। তো একটু একটু এখন টুকরো আছে, আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি যাতে একদম গলে যায়। আর গরমের তাপে তা পুরোপুরি মেল্ট হয়ে যাবে। 7 থেকে 8 মিনিট লাগলো এই প্রসেসটা করতে আমার। তারপর আমি এখানে নিম পাতা সহ যে রসটা তৈরি করে রেখেছিলাম, বার করে রেখেছিলাম, হলুদ, নিম পাতা আর
তোমার অ্যালোভেরার রসটা এবার এর মধ্যে দিয়ে দেব। জল কিন্তু দেওয়া যাবে না, তোমরা কিন্তু এরকমটা করবে না যে বাটিটা ধোবে দিয়ে আবার জলটা যে থাকবে সেটা এতে ঢেলে দিলে, এটা কিন্তু করবে না। কোনো রকম জল এর মধ্যে দেওয়া যাবে না। এখন দেখো কালারটা কতটা সুন্দর হয়ে আছে, আর কালারটা কিন্তু একদম গাঢ় হয়ে যাবে, কালো আকার নিয়েছে। এভাবে আমি 2 মিনিট ফুটিয়ে নেব, ভালো করে মিক্স করে নেব, আস্তে আস্তে কালারটা কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। এরপর এতে আমি দিয়ে দেবো ভিটামিন ই এর ক্যাপসুল। ভিটামিন ই এর ক্যাপসুল কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই ভালো হয়, আমাদের ত্বকের দাগ ছোপকে দূর করার জন্য, স্কিনটাকে উজ্জ্বল গ্লোয়িং করার জন্য, এবং ত্বকটাকে খুব সুন্দর সফট আর মুলায়ম রাখে এই ভিটামিন ই এর ক্যাপসুল। তো যে কোনো মেডিসিন শপে তোমরা এই ভিটামিন ই এর ক্যাপসুল পেয়ে যাবে। তো এখানে নিয়ে নিতে হবে ভিটামিন ই এর ক্যাপসুল। তো এখানে তোমরা 2টো ভিটামিন ই এর ক্যাপসুল ব্যবহার করতে পারো বা 3টে, যে যতটা পরিমাণ তোমার নিম পাতা নিয়েছো বা সাবানটা তৈরি করতে যাও সেই অনুযায়ী তোমরা পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। এখানে আমি একটা ভিটামিন ই এর ক্যাপসুলই কিন্তু মিশিয়েছি, কোনো রকম অসুবিধা হবে না। তো যতটা সাবান তৈরি করতে তোমরা চাও সেই অনুযায়ী এর মধ্যে ভিটামিন ই এর ক্যাপসুলটা দিয়ে দেবে। তো এখানে আমি আরও 1 মিনিট ভালো করে ফ্লেমটাকে কমিয়ে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের মধ্যে ফুটিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু খুব সুন্দর একটা রং চলে আসবে। তো এবার এই জিনিসটা নামিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু সোপ মল্টের মধ্যে ঢেলে দিতে হবে। তো এখানে আমি সোপ মল্ট নিয়েছি, এগুলোও কিন্তু অনলাইনে পাওয়া যায়, আমি সব ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। খুব অল্প দামে তোমরা এটা কিনে নিতে পারো, আর একবার কিনে নিলে অনেক সাবান তোমরা তৈরি করতে পারবে, ঘরে বসেই একদম কেমিক্যাল ছাড়া সাবান তৈরি করে ফেলতে পারবে। তো সোপ মল্টের মধ্যে আমি সর্ষের তেল লাগিয়ে রেখেছিলাম, এই মল্টে এবার আমি এই যে রসটা যে গাঢ় এটা তৈরি হয়েছে, সাবানের মিশ্রণটা তৈরি হয়েছে, সেটা কিন্তু আমি এর মধ্যে ঢেলে নেব। এই সোপ মল্টগুলো যে কোনো তোমরা মলে পাওয়া যাবে, বড় যে কোনো মলে পাওয়া যাবে, বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিনে নিতে পারবে। তো গরম গরম আমি এরপর এই মিশ্রণটা, এই লিকুইডটা সোপ মল্টের মধ্যে ঢেলে দেবো। তাড়াতাড়ি কিন্তু ঢেলে দিতে হবে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি জমে যায়, তাই তোমরা চেষ্টা করবে গরম থাকতে এটা ঢেলে দিতে। তো প্রত্যেকটা মোল্টের মধ্যে আমি দিয়ে দেব, একটা হাতার মাধ্যমে প্রত্যেকটা মোল্টে আমি ঢেলে দিচ্ছি। তো এরকম মোল্ড যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা বাটির মধ্যেও কিন্তু ঢেলে নিয়ে এটা তৈরি করে নিতে পারো, কিন্তু সেক্ষেত্রে আগে কিন্তু একটু তেল মাখিয়ে নেবে, তাহলে সাবানগুলো তুলতে সুবিধা হবে, খুব তাড়াতাড়ি এটা উঠে যাবে, তা না হলে কিন্তু তোমাদেরই অসুবিধা হবে। তো তাই তাড়াতাড়ি আমি এই সোপ মল্টের মধ্যে এই লিকুইডটা ঢেলে দিচ্ছি। এখন কিন্তু আর নাড়ানো যাবে না, এবার এটা আমি 2 ঘন্টার মতো রেখে দেব এইভাবেই সেই জায়গাতে। 2 ঘন্টা পর এগুলো ভালোভাবে জমে যাবে। আমার কিন্তু বেশিক্ষণ লাগেনি, 1 ঘন্টা 45-55 মিনিট মতো লেগেছে, আর সাবানগুলো পুরো একদম সেট হয়ে গেছে। এখন আস্তে আস্তে আমি সাবানগুলো বের করে নেব। এবার দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে সাবানটা। তো আমি এখানে 2 ঘন্টা পর তোমাদেরকে দেখাচ্ছি, 2 ঘন্টা পর দেখো কত সুন্দর একদম বসে গেছে সাবানগুলো। এখন আমি সাবানগুলো তুলে নেব, আর হাতে ব্যবহার করেও তোমাদের দেখাবো যে কত সুন্দর ফেনা হচ্ছে। তো সব কাটা সাবান খুব সুন্দরভাবে তুলে নিলাম, আর তোমরা দেখতেও পাচ্ছ দারুণ একটা সুন্দর কালার চলে এসেছে। একবার তোমরা এটা করে দেখো, একবার করলে, একবার বানানো তোমরা পেরে গেলে এটা বারবার তোমাদের করতে ইচ্ছে হবে, এত দারুণ এটা রেজাল্ট দেয়। আর খুব সুন্দর একটা রঙও তোমরা দেখতে পাচ্ছ দিয়েছে। আর এইগুলো ঘরের তৈরি সাবান, কোনো রকম কেমিক্যাল নেই, সবাই ব্যবহার করতে পারবে, খুব সুন্দর রেজাল্ট দেয়, ত্বককে ফর্সা করে রাখে, এই গরমে কালো হয়ে যেতে দেয় না, ত্বকের রঙটাকে উজ্জ্বল করে দেয়, ত্বকের স্কিন টোনটাকে চেঞ্জ করে দেয়, খুব সুন্দর একটা উজ্জ্বল শাইনি ভাব নিয়ে আসে ত্বকের দাগ ছোপগুলোকে হালকা করে দেয়, কালো ময়লা, কালো জমা পরত দূর করতে সাহায্য করে, বহুদিন ধরে জমে থাকা ময়লা দূর করে দেয় এই সাবান। তো দেখো এবার আমি খুব সুন্দরভাবে হাতে ব্যবহার করে দেখাচ্ছি, ইউজ করে দেখাচ্ছি আমি হাতে, কত সুন্দর ফেনা হচ্ছে। এবার এটা তোমরা মাখতে পারো স্নান করার সময় বা যে কোনো সময়, মুখ ধোয়ার সময় এটা দিয়ে তোমরা মুখ ধুতে পারো, গোটা বডিতে গায়ে হাতে এটা ব্যবহার করতে পারো। তো বন্ধুরা ঝটাপট এবার তোমরা দেখে দেখে এটা তৈরি করে ফেলো, ভিডিওটা সেভ করে রাখো, শেয়ার করে দাও নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে, আর অনেক অনেক শেয়ার করো যাতে তারাও ঘরে বসে এত সুন্দর সাবান তৈরি করে ফেলতে পারে কোনো রকম কেমিক্যাল ছাড়া। আই হোপ গাইস আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক পছন্দ হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।